যেই প্রশ্নগুলো এসেছে তার মধ্যে থেকে কয়েকটি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি। এই ধরনের কিছু প্রশ্ন এসেছে, মন ও আত্মা কি অ্যাকর্ডিং টু স্বামীজি। এখন মন আর আত্মা কি, ধরা যাক যে আমি এই হলটাকে দেখছি, এখানে যারা বসে আছে কি দিয়ে দেখছি, না চোখ দিয়ে দেখছি। বলছে চোখকে কি কেউ দেখতে পাচ্ছে? বলছে হ্যাঁ, মন দেখতে পাচ্ছে চোখ কোথায় কোথায় কোন কোন দিকে যাচ্ছে, কি অবজার্ভ করছে দেখতে পাচ্ছে। তো বলছে মনকে কি কেউ দেখতে পাচ্ছে? বলছে হ্যাঁ, বুদ্ধি দেখতে পাচ্ছে। বুদ্ধি বলছে এই দিকে তাকাও, বুদ্ধি বলছে এই দিকে তাকাও, এইভাবে অর্ডার করছে। বলছে বুদ্ধিকে কি কেউ দেখতে পাচ্ছে? বলছে হ্যাঁ, বুদ্ধিকে আমি দেখতে পাচ্ছি, যে বুদ্ধি কি অর্ডার দিল, কোন দিকে তাকাতে বলল, তারপরে কি হচ্ছে সবটা দেখতে পাচ্ছে। বলছে আমাকে কি আর কেউ দেখতে পাচ্ছে? যে না, দেখতে পাচ্ছে না। তাহলে ওই যে আমি, সেটা হচ্ছে আমার আসল আমি, যে বুদ্ধি, মন এবং শরীর সবগুলোর সাক্ষী, সবগুলোর আলটিমেট সাক্ষী শুদ্ধ চৈতন্য স্বরূপ, পিওর কনসাসনেস, সেটা হচ্ছে আত্মা। আর মন, বুদ্ধি, শরীর এগুলো তার সামনে, তার থেকে পৃথক, তার কাছে অবজেক্টের মতো রয়েছে। ঠাকুর একটি উদাহরণ দিয়েছেন শ্রীরামকৃষ্ণ, যেন একটি পাত্রের মধ্যে জল রয়েছে, আলু পটল সিদ্ধ করা হচ্ছে, নিচে আগুন রয়েছে, আগুন রয়েছে বলে জলটা ফুটছে, আলু পটল সিদ্ধ হচ্ছে, এরকম। কিন্তু আগুনটা সরিয়ে নিলে আর কিছু ক্রিয়া হবে না। তেমনি আত্মা না থাকলে এই মন বুদ্ধির ক্রিয়া হবে না। যেরকম স্বপ্নদ্রষ্টা, যে সে যদি না থাকে তাহলে স্বপ্ন হবে না, যেরকম সেই রকম আত্মা না থাকলে এই জগতের অনুভূতি আর কিছু হবে না, জগৎটাও থাকবে না। তো জগৎটা স্বপ্নদ্রষ্টার থেকে যেরকম স্বপ্নটা প্রজেক্ট হয়ে বেরিয়ে আছে, জগৎটাও তেমনি আত্মার থেকে প্রজেক্ট হয়ে নিজের সামনে প্রকাশিত হয়ে রয়েছে। এর আরেকটি প্রশ্ন, শুদ্ধ বুদ্ধি কি এবং এর দ্বারা কিভাবে আমরা জীবনের মূল উদ্দেশ্যে পৌঁছাতে পারি? শুদ্ধ বুদ্ধি হচ্ছে, সূক্ষ্ম বুদ্ধি হচ্ছে শুধু কিছু ইনফরমেশান গ্যাদার করা, কোনো পড়াশোনা করছি, অঙ্ক সলভ করছি, কিছু জিনিস মুখস্থ করছি, কিছু জিনিস আবিষ্কার করছি, এগুলো সূক্ষ্ম বুদ্ধির কাজ, এগুলোও দরকার ব্যবহারিক জীবনে। কিন্তু শুদ্ধ বুদ্ধি হচ্ছে কেন করছি, কেন পড়াশোনা করছি, কেন অঙ্ক করছি, কেন কিছু বৈজ্ঞানিক আবিষ্কার করছি, কেন এই কাজটা ভালোভাবে করছি। কারণ কি, জীবন অনিত্য, বেশি দিন আমরা কেউ থাকবো না। যতদিন থাকবো কিছু ভালো কাজ নিয়ে থাকতে হবে, অন্যের সেবার জন্য থাকতে হবে, এবং ভগবান নিত্য, আমার আত্মা নিত্য। এই সব বুদ্ধিগুলো যখন কোনো কাজের পিছনে থাকবে, সেটা পড়াশোনাই হোক, বৈজ্ঞানিক গবেষণাই হোক, কিংবা আমাদের দৈনন্দিন জীবনই হোক, তো তখন বুদ্ধিটা শুদ্ধ হলো, বুদ্ধিটা বুঝতে পারলো যে কেন সে সব কাজগুলো করছে। তার আগে যত কাজ সে যত ভালোভাবেই করুক না কেন, সেটা সূক্ষ্ম বুদ্ধি। কিন্তু যখন সে বুঝবে কেন করছে না, যে স্বামীজির কথা, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, বাকি সব জীবন অনিত্য, শুধু জীবনটা পরার্থে দিতে পারলে কিংবা ঈশ্বরের পূজার জন্য দিতে পারলে তখনই জীবন সার্থক হবে। এই শরীর, এই জীবন অনিত্য, তাই সময় সুযোগ ঠিক ঠিক ব্যবহার করতে হবে। এইভাবে যে বিচার করা হচ্ছে, সব কাজের পিছনে এই যে লজিকটাকে আনা হচ্ছে, এটা শুদ্ধ বুদ্ধির ক্রিয়া বলতে পারি আমরা। কেউ একাধিকজন জিজ্ঞেস করেছে যে বুদ্ধদেবের জন্মদিনকে কেন থ্রাইস ব্লেসেড ডে বলা হয়। কারণ সেদিন তার জন্ম, সেদিন তার বোধিলাভ, এবং সেই দিনই তার দেহত্যাগ, মহাপরিনির্বাণ। একই তিথিতে যেহেতু তিনটি হয়েছে, সেই জন্য বুদ্ধদেবের জন্মদিন অর্থাৎ জন্মতিথি বুদ্ধ পূর্ণিমাকে থ্রাইস ব্লেসেড ডে বলা হয়। এফেক্টিভ ইমিউনোলজি মানে কি জিজ্ঞেস করা হয়েছে। এফেক্টিভ ইমিউনোলজি মানে আমার মানসিক চিন্তা আমার শরীরকে এফেক্ট করে। অর্থাৎ আমি যদি মন প্রফুল্ল থাকে, যদি মনে যদি আনন্দ থাকে, শান্তি থাকে, তাহলে আমার শরীরও ভালো থাকবে। আর মন যদি অশান্ত থাকে, মন যদি ক্ষুব্ধ থাকে, তাহলে আমার শরীরও খারাপ হবে। তাহলে মন শরীরকে চালাচ্ছে। মনকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারলে শরীরকেও নিয়ন্ত্রণে আনতে পারবো। শরীর ভালো থাকবে, শরীর দিয়ে অনেক বেশি কাজ করাও যাবে। আরেকটি প্রশ্ন, সত্য রজতম কি? শ্রীরামকৃষ্ণ বলেছেন যে এইগুলির কোনোটাই ঈশ্বর লাভ করতে সহায়তা করে না, কেন? শ্রীরামকৃষ্ণ, সত্য রজতম মনের তিনটি অবস্থা। তমগুণের ক্যারেক্টার হচ্ছে প্রমাদ, আলস্য এবং নিদ্রা।
যেখানে আমার কিছু করতে ভালো লাগে না, আমার ঘুম পাচ্ছে, আমার ভুল ভ্রান্তি হচ্ছে, আমার আলসেমি লাগছে, নিদ্রা, কিছু খাটাখাটনি করতে ইচ্ছা করছে না, এইটা হচ্ছে তামসিক অবস্থা। রজগুণে একটু ক্রিয়াশীলতা রয়েছে, কিন্তু তার সাথে অনেক বাসনা রয়েছে, সেই জন্য সেখানেও বাসনা কিছু কিছু পূর্ণ হচ্ছে, কিছু কিছু হচ্ছে না, তাই কিছুটা আনন্দ হচ্ছে, কিছুটা দুঃখ হচ্ছে, এটা রজগুণের। আর সত্যগুণে ক্রিয়া আছে, কিন্তু যেহেতু কোনো ফিরে পাওয়ার ইচ্ছা নেই, তাই সেখানে মন অনেকটা শান্ত, তাই জন্য সেখানে অলসতাও নেই তমগুণের। রজগুণের ক্রিয়া আছে কিন্তু বাসনা নেই বলে প্রশান্তি রয়েছে, তাই সত্যগুণটা অনেকটা শান্ত। কিন্তু এই যে শ্রীরামকৃষ্ণ কথাটি যেটি উত্তর জিজ্ঞেস করেন যে ঈশ্বর লাভ করতে সহায়তা করে না, সেটা ঠিক নয়। সত্যগুণের সাহায্যে ঈশ্বর লাভ করতে সহায়তা করে, কিন্তু যতক্ষণ 3 গুণের পার না যাওয়া যাচ্ছে ততক্ষণ ঈশ্বর লাভ করা যায় না। সত্যগুণ চোর, সেটা যে ঠাকুর একটি গল্পের মাধ্যমে বলেছেন, 3 জন ডাকাত, একজন মেরে দিতে চাইছিল সেই পথিককে, আর একজন বেঁধে রাখতে চাইছিল, আর একজন শুধু ফিরে এসে তাকে বন্ধন খুলে দিল, কিন্তু পথে তুলে দিতে পারলো না, বললো আমার ওইখানে গতি নেই, যেতে পারবো না আমি। তো এর মানে হচ্ছে কেউ সাত্ত্বিক যখন হয়েছে সে খুব ভালো হয়েছে, সে নিজের উপর নিয়ন্ত্রণ এসছে, সে খুব ভালো হয়েছে, কিন্তু তখনও তার একটা ভেদ বুদ্ধি রয়েছে যে আমি ভালো এবং এরা সবাই খারাপ, মানে কেউ খারাপ, কেউ মাঝারি, আমি তাদের থেকে অনেকটা ভালো, আমি কিছুটা এগিয়ে এসছি, এরকম একটা হতে পারে। তাকে সাবধান থাকতে হচ্ছে যাতে সে কুসঙ্গে না মিশে খারাপ না হয়ে যায়। তাই সত্যগুণ যতক্ষণ রয়েছে ততক্ষণ একটা সাবধানতার প্রশ্ন থেকে যাচ্ছে, কিন্তু যে ত্রিগুণাতীত সে তার কোনো কিছুতে অসুবিধা নেই। সে যে আমাদের রয়েছে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন পশ্চাতে পৃথক হয়ে চলছে। তাহলে যে ত্রিগুণাতীত হচ্ছে সে বালকের মতো, বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ, কিন্তু এখানে বৎ কথাটা রয়েছে, সে বালকের মতো মূঢ় বা মূর্খ নয়, উন্মাদের মতো একেবারে সব কিছু জানে না সেরকম নয়, জ্বরের মতো স্থির কাজকর্ম করতে পারে না সেরকম নয়। সে দেখাচ্ছে যেন বালকের মতো, দেখাচ্ছে যেন উন্মাদের মতো, কিন্তু আসলে সে ত্রিগুণাতীত, তাই সে কোনো গুণের বশ নয়। ঠাকুর বলছেন বালকের মতো। বালককে একটি সুন্দর কাপড় দেওয়া হয়েছে, সে প্রথমে হয়তো তার কাছে আবার কেউ চাইছে, সে বলছে না আমি দেব না, তারপরে আবার কেউ না চাইতেই হয়তো দিয়ে দিচ্ছে, এই যে ধরে রাখছে, আবার যখন ইচ্ছা ছেড়ে দিচ্ছে, এই বালকের যে অবস্থা সেটা হচ্ছে ঈশ্বরের অবস্থা, সেই জন্য সেটি 3 গুণের পার। আর আরেকজন অনেকের প্রশ্ন, অখণ্ড ব্রহ্মচর্য বলতে কি বোঝায়? ব্রহ্ম মানে হচ্ছে সেই দিব্য ভাব, সে অনন্ত শক্তি, সেই শুদ্ধ চৈতন্য, সর্বত্র সেই ব্রহ্মকে দেখাই হচ্ছে ব্রহ্মচর্য। যে কোনো মানে যে যার ঠিক ব্রহ্মচর্য হয়েছে সে সর্বত্র ব্রহ্ম দর্শন করছে, সবার মধ্যে সেই ভগবানকেই দেখছে। ঈশ্বরে অনুরাগ আর বিষয়ে বিরাগ, এটাই হচ্ছে ব্রহ্মচর্য। মানে যা কিছু ঈশ্বরীয়, যা কিছু ভালো, যা কিছু আমাকে আমার শরীর মন, আমি শরীর এই বুদ্ধির থেকে উপরে নিয়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে ব্রহ্মচর্য। আর যা কিছু আমি শরীর সুখের সাথে আমাকে বেঁধে ফেলছে এবং শারীর নানা রকমভাবে আমাকে স্বার্থপর করছে, সেগুলো ব্রহ্মচর্যের থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তাই সবসময় যদি আমরা এরকমভাবে চলতে পারি যে যেখানে আমার শারীরিক কোনো বাসনা আমাকে ওভারপাওয়ার করছে না, এবং আমি সবসময় শুদ্ধ পবিত্র থাকছি, ভালো কাজে সময় ব্যয় করছি, ঈশ্বরীয় চিন্তায় সবসময় যুক্ত হয়ে রয়েছি, সেটি হচ্ছে ব্রহ্মচর্য। এবং সেটি সবসময় পালন করলে তখন মনের একটি ক্ষমতা হয়। সেই বিষয়ে কেউ প্রশ্ন করেছে যে হ্যাঁ, অবশ্যই সেই বিষয়ে একটি ক্ষমতা হয়, যে তখন মানে এই যে সাধারণ দৃষ্টিভঙ্গির থেকে অনেক উঁচুতে ওঠে। তাই সবসময় একটা ঈশ্বরীয় ভাব, একটা ভালো কাজে নিজেকে নিযুক্ত রাখা, এটাই হচ্ছে অখণ্ড ব্রহ্মচর্যের উপায়। আচ্ছা, এখানে আরও কেউ কিছু বিষয়ে জানতে চেয়েছে, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। মনোযোগ কিভাবে হবে? মনোযোগ মানে আমরা সাধারণত ভাবি যে শুধু ধ্যান করার সময় আমার যেন কনসেন্ট্রেশন হয়, শুধু পড়াশোনার সময় যেন আমার মনোযোগ হয়, কিন্তু শুধু দিনের কয়েক ঘন্টা আমি মনোযোগ দেবো আর বাকি সময় আমি যেমন ইচ্ছা মনটাকে ছেড়ে দেবো, তখন মনোযোগ হয় না। প্রত্যেকটা কাজেই যদি আমরা মনোযোগ দিতে পারি তাহলে ধ্যানের সময় কিংবা পড়াশোনার সময় আমাদের মনোযোগ হবে। সকালবেলায় উঠে আমরা কতটা পেস্ট নিয়ে ব্রাশ করছি, সেটা বেশি না কম, সেখানেও আমাদের হুঁশিয়ার থাকতে হবে।
আমি ঘরটা কীরম মন দিয়ে গুছালাম কিনা, ঘর ঝাড় দিলাম যে সেখানে কতটা ধুলো কোনায় রয়ে গেল সেটাও মন দিয়ে করতে হবে। তারপরে আরেকটা জিনিস যেটা, যে কোনো বিষয়ে আমি 10 মিনিটের কাজ সেটাকে আমি খুব হেলাফেলা করে 2 মিনিটে করলাম সেটাও হবে না, আবার 10 মিনিটের কাজকে আমি আধ ঘন্টা ধরে করলাম সেটাও হবে না। তাই একটা নির্দিষ্ট রুটিন থাকতে হবে যে প্রত্যেকটা কাজের এই সময় আমি দেব, এই সময়ে খুব ভালো করে করব, তারপরে ওই সময়টা অতিবাহিত হয়ে গেলে আমি ওই কাজটা ছেড়ে দিয়ে পরবর্তী কাজটায় যাব। তাতে মনটা দেওয়ার ক্ষমতাও তৈরি হবে, আবার সেখান থেকে মনটা তোলার ক্ষমতাও তৈরি হবে, আবার পরবর্তী কাজে দেওয়ার ক্ষমতা তৈরি হবে, আবার সেখান থেকে তোলার ক্ষমতা তৈরি হবে। তাই স্বামীজি বলেছেন শুধু কনসেন্ট্রেশন নয়, তার সাথে ডিট্যাচমেন্টও প্র্যাকটিস করতে হবে, শুধু মনোযোগ নয়, একটি প্রত্যাহার করার ক্ষমতাও তৈরি করতে হবে। কেউ কেউ জিজ্ঞেস করেছে আদর্শ মানুষকে, আদর্শ মানুষ বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম রয়েছে। কেউ কেউ বলেছে সত্যবাদী, জিতেন্দ্রীয় এবং পরোপকারী, এই 3টে গুণ যার মধ্যে রয়েছে সে আদর্শ মানুষ। যে সবসময় সত্য কথা বলছে, যে জিতেন্দ্রীয়, নিজের সব রকম ইন্দ্রিয় যে বাসনা জয় করতে পেরেছে, এবং পরোপকারী, অন্যের, এই 3টি আদর্শ মানুষের গুণ বলে আমরা বলতে পারি। আর তারপরে কেউ কেউ জিজ্ঞেস করেছে যে আচ্ছা, ওই পাখির উদাহরণটি দিয়ে বলেছে যে পাখির মতো কি আমাদের সবাইকে এরকম আত্মাহুতি দিতে হবে? পাখির উদাহরণটি একটি রূপক ছল, সেখানে সেটি আদর্শ যে দরকার হলে ওরকমভাবেও দিতে হবে, কিন্তু তাই বলে যে রোজ ওরমভাবে গিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়তে হবে তা নয়, কিন্তু যাতে অন্যের জন্য নিজের যতটা ক্ষমতা ততটা বেশি করার ক্ষমতা, ইচ্ছা রাখতে হবে, সেটি হচ্ছে আদর্শ। মানে শুধু কিন্তু দরকার হলে ওরকম এক্সটেন্ট অবধিও যেতে পারবো এরকম নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। আমাদের দেশের যারা সেনাতে রয়েছেন তারা তো যে কোনো সময়, যারা জানে যুদ্ধক্ষেত্রে তাদের প্রাণ চলে যেতে পারে, তারা কিন্তু সেটার জন্য প্রস্তুত। তারা বলছে না যে সেই জন্য কি তাহলে আমি সেনায় যোগদান করব না, সেরকম নয়। আচ্ছা, সময় নষ্ট কি করে এড়াতে হয়, এখানে কেউ কেউ জিজ্ঞেস করেছে। সময় 3-4 ভাবে আমরা ব্যয় করি। একটা হচ্ছে অত্যন্ত জরুরি এবং আর্জেন্ট এবং ইম্পর্ট্যান্ট। ধরা যাক কালকে আমার পরীক্ষা আছে, তার জন্য আজকেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট, আমাকে আজকে এটা করতে হবে, এই ধরনের কিছু কাজ আছে। কিছু কাজ আছে ইম্পর্ট্যান্ট বাট নট আর্জেন্ট, আমার খুব জরুরি কিন্তু এক্ষুনি না করলেও আমার এক্ষুনি কিছু ক্ষতি হবে না। ধরা যাক রোজ ব্যায়াম করার অভ্যাস, কিংবা রোজ জপ ধ্যান করার অভ্যাস, রোজ ভালো বই পড়ার অভ্যাস, আমি যদি আজকেই না করি এক্ষুনি কেউ মরে যাব না, বা এক্ষুনি আমার কোনো খারাপ কিছু হবে না, কিন্তু রোজ করে গেলে অনেক লং টার্মে অনেক দিন পরে তার থেকে কিছু উপকার পাবো। এই ধরনের কিছু কাজ আমাদের থাকে। আবার কিছু কাজ থাকে ইম্পর্ট্যান্ট, নট আর্জেন্ট, নট ইম্পর্ট্যান্ট, মানে ধরা যাক আমরা সেটা জরুরিও নয়, এক্ষুনি করতে হবে এরকম নয়, অনেকক্ষণ মোবাইল ফোন দেখা হচ্ছে, কি অনেকক্ষণ আড্ডা মারা হচ্ছে এরকম, তো এই সবগুলো থেকে কমিয়ে কোনটায় বেশি দিতে হবে না, ইম্পর্ট্যান্ট বাট নট আর্জেন্ট, যেগুলো লং টার্ম গোল, ধরা যাক ভালো পড়াশোনা করা, ব্যায়াম করা, জপ ধ্যান করা, এগুলো সব এক্ষুনি আমার যে না করলেই বিরাট ক্ষতি হবে তা নয়, কিন্তু রোজ করে গেলে অনেক বছর পরে সেখান থেকে কিছু সুফল পাওয়া যাবে। ছাত্র জীবনে কিভাবে সেবা করব, প্রথম কথা, যে যা পড়াশোনা করছো তোমরা সেগুলিই পরে তোমাদের অন্যের সেবা করতে সাহায্য করবে। আর তাছাড়া নিজের যা ক্ষুদ্র সামর্থ্য, তা তোমার বাড়িতে হোক, তোমার পাড়ায় হোক, ইচ্ছা থাকলে যে কোনো সময় কিছু না কিছু সেবা করার সুযোগ আসতে পারে আর কি। খালি দেখতে হবে কিভাবে করা যায়। সবসময় যে টাকা পয়সা থাকলেই সেবা করব তা নয়, অনেকভাবেই সেবা করা যেতে পারে। আর তারপরে যে পড়াশোনাটা করা হচ্ছে সেটাও এইভাবেই করতে হবে যে এইটা যদি আমি ভালো করে শিখতে পারি তাহলে সেটাও আমার পরে আমি ভগবানের সেবায়, নররূপী নারায়ণের সেবায় কাজে লাগাতে পারবো। মোটামুটি আমরা কিছু কিছু প্রশ্নের সামান্য উত্তর দেওয়ার চেষ্টা করলাম, তবে এগুলির জন্য সবসময় নিয়মিত স্বামীজির বই, ঠাকুরের বই, মায়ের বই বা যে কোনো ভালো বই সবসময় পড়তে হবে। শ্রীরামকৃষ্ণ কথামৃত, শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, শ্রী মা সারদা দেবীর জীবনী, গম্ভীরানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের কথা, ভগিনী নিবেদিতার জীবনী, স্বামীজির জীবনী যুগনায়ক বিবেকানন্দ 3 ভলিউমে রয়েছে। তারপরে স্বামীজির 4 যোগ, স্বামীজির পত্রাবলী, স্বামী শিষ্য সংবাদ, এগুলি পড়লে
ধীরে ধীরে রোজ পড়ে গেলে ঠিক নিজের মনের নানা প্রশ্নের উত্তর ওখান থেকে কিছু কিছু পাওয়া যাবে। আমি মহারাজদের প্রণাম জানাচ্ছি এবং সকল সমাগত অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। নমস্কার।